দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের সাতঘরা ঠাকুরজি গ্রামের যজ্ঞবাটি মহাশ্মশানে কয়েকশো বছরের ধরে পূজিত হয়ে আসছেন মা যজ্ঞেশ্বরী কালী। আজকের কালীকথা জানাবো এই যোগেশ্বরী কালীর মাহাত্ম্য, এই পুজোর ইতিহাস। অতীতে একসময় এই স্থান দিয়ে বয়ে যেত আদি গঙ্গা। অধুনা লুপ্ত আদি গঙ্গার তীরে অবস্থিত এই শ্মশানে রয়েছে 3 চূড়া বিশিষ্ট মন্দির। সেখানেই পূজিত হন মা যোগেশ্বরী কালী। এই শ্মশানে কালীর আরাধনা শুরু করেছিলেন তান্ত্রিকরা। কালের নিয়মে জঙ্গল না থাকলেও এখনও শ্মশান চত্বরে নির্জন পরিবেশ, চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য সমাধি, তার মধ্যেই মাথা তুলেছে লতাপাতার জঙ্গল। সব মিলিয়ে এই যোগেশ্বরী কালী মন্দিরের পরিবেশ বেশ রহস্যময় এবং গা ছমছমে। এই স্থানে তন্ত্র সাধনায় রয়েছে দীর্ঘ ইতিহাস। এখানে তন্ত্র সাধনা করতে প্রথমে আসেন শিবানন্দ ব্রহ্মচারী নামে এক তন্ত্র সাধক। তিনি প্রথম 108টি নরমুণ্ড দিয়ে তন্ত্র সাধনা শুরু করেন বলে জনশ্রুতি আছে। ধীরে ধীরে গড়ে ওঠে মায়ের মন্দির, শুরু হয় মা যজ্ঞেশ্বরী কালীর নিত্য পুজো। সাধক শিবানন্দের দেখানো পথ ধরেই মূলত সুন্দরবন এলাকার তান্ত্রিকরা তন্ত্র সাধনার জন্য এই শ্মশানে আসতেন। আগে এই জায়গায় বৈরাগী সম্প্রদায়ের মানুষের সমাধি দেওয়া হতো। অনেকের ধারণা বৈরাগীরা সমাধিকে যজ্ঞবাড়ি বলতো, তাই এলাকার নাম হয় যজ্ঞবাটি বা যজ্ঞবাটির প্রতিষ্ঠিত কালী জনসাধারণের কাছে হয়ে ওঠেন যজ্ঞেশ্বরী। আবার কথিত আছে পৌরাণিক কালে ভাগীরথ মর্তে গঙ্গা আনয়নের সময় অধুনা যজ্ঞবাটি শ্মশানের কাছে বিশ্রাম নিয়ে যজ্ঞ করেছিলেন। সেই থেকে এই এলাকার নাম যজ্ঞবাটি। নামকরণের ইতিহাস যাই হোক, দেবী যজ্ঞেশ্বরী এই অঞ্চলের প্রধান দেবী। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের সাথে এই স্থানের যোগসূত্র আছে। একসময় ছত্রবক হয়ে নীলাচলে যাওয়ার পথে এই স্থানেই নাকি বিশ্রাম নিয়েছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে আজও রীতি মেনে তন্ত্র মতে নৈবেদ্য হিসেবে দেবীকে অর্পণ করা হয় মদ, মাংস ও ছোলা। বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন হয় এবং বহু ভক্তের সমাগম হয়।